তাহলে আপনারা সবাই বলছেন তো আগামী বছর দীনকৃষ্ণ বাবু থাকবে? মা নারায়ণী ধ্যানাগো হরি বলো। এই অর্থের যে মূল্য এ তো আমার কাছে নয়, যিনি গুণী মানুষ আজকের বিলুপ্তের পথে, এ সম্মান এই ইজ্জত আমি তার কাছে দিয়ে দিলাম আপনাদের সবাইয়ের সম্মুখে দাঁড়িয়ে। এটা দাদার প্রেম সে। এইবার সময় নষ্ট নয় মায়েরা, জোর করে উলুধ্বনি। আমরা ছিলাম কোথায়? তুলসী সতী না তুলসী অসতী? ভালো করে মন দিয়ে শুনবেন, ভালো করে মন দিয়ে শুনবেন। আমাকে ফোন করে জিজ্ঞেস করছে যে বাবা আপনি আমাদের বলুন তুলসী সতী নাকি তুলসী অসতী? আমি বুঝতে পারলাম 8-10 জন প্ল্যান করে বসেছে। চিন্তা করে বললাম এই এক কাজ কর, ফোনটা লাউড স্পিকার কর। তাহলে প্রথম তুলসী সতী নাকি তুলসী অসতী? আমি বললাম তোরা কি ভাবিস, তোরা কি বলতে চাচ্ছিস, তোরা কি জানিস বল। আমাকে বলছে বাবা আমরা জানি তুলসী অসতী, আর তুলসী অসতী হয়েছে বলে তার স্বামী মারা গেছে। খুব সুন্দর কথা, ফোনটা লাউড স্পিকার কর সবাই শুনুক। বললে লাউড স্পিকার করা আছে, আপনি বলুন। শোন তাহলে, তুলসী সতী থাকলে স্বামী মারা যাবে না, আর তুলসী যেদিন অসতী হবে সেই দিন তার স্বামী মারা যাবে। তাহলে তুলসীকে অসতী করার জন্যে তুলসীর কাছে কে গেছে? কে গেছিল মায়েরা? নারায়ণ, যিনি বিষ্ণু নামে খ্যাত। বিষ্ণু গেছেন তুলসীর কাছে তুলসীকে অসতী করার জন্যে। রূপটা তার কি ছিল? বিষ্ণুর ছিল মায়েরা? বিষ্ণুর ছিল রূপ না, শঙ্খচূড় দৈত্যের রূপ ধরে বিষ্ণু চলে গেছে তুলসীর সতীত্ব নষ্ট করার জন্যে। এবার বলুন অসতী কাকে বলা হয়? অসতী তাকে বলা হয় স্বামী থাকতে যে অন্য স্বামীর কাছে যায়, স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে যে রাত্রিবাস করে বা দিনবাস করে, শারীরিক মিলন ঘটায়, সম্ভোগ করে, তাকে অসতী বলে। কিন্তু তুলসীর কাছে বিষ্ণু গেছে অন্য পুরুষ হয়ে না। বিষ্ণু জানে আমি শঙ্খচূড় নয়, শঙ্খচূড়ের রূপ ধরেছি, কিন্তু তুলসী কি জানে? তুলসী জানে এ আমার স্বামী। তাহলে বলুন তো, যে নিজের স্বামী মনে করে নারায়ণের বিষ্ণুকে সঙ্গ দিল, ও তো জানে না বেচারি যে ওটা ওর স্বামী নয়। ছদ্মবেশে বিষ্ণু এসেছে তার সতীত্ব নষ্ট করার জন্য। সে যদি জানতো ওটা ওর স্বামী নয়, অন্য রূপ ধরে ভগবানের রূপ নিয়ে যদি যেত, তুলসী কি কখনো তার শরীর দান করত? করতো না। তাহলে যে মানুষটা জানে না যে ও আমার স্বামী কিনা, সে জানে ও আমার স্বামী, তবেই সে তার শরীর দান করছে, তাহলে সে অসতী কোন অ্যাঙ্গেল থেকে হয়? একটু বিচার করে আমাকে বলবেন। তাহলে যে বিষ্ণু অসতী করার জন্য রূপ পরিবর্তন করে গেছে, এবার প্রশ্ন করুন নিজেকে, সেই তুলসী অসতী না বিষ্ণু অসৎ? তাহলে বিষ্ণু যদি অসৎ হয়, আজও পর্যন্ত পূজা থেকে হোম, হোম থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে শ্রাদ্ধ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হাতে জল নিয়ে কি বলছেন? নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। তাহলে যারা পরের বউকে রেপ করে তাদের নামে জল যদি মুখে ছিটো দিলে মুখ শুদ্ধি হয়, তাহলে এই আরজিকর কাণ্ডে যারা জেল খাটছে এদের নাম করেও জল্লাদ মুখে। বোঝা লাগবে কে সতী আর কে অসৎ। রেপ করেছে যারা, তারা যদি ভগবান হয়, তাহলে তো ধনঞ্জয়কে ফাঁসি না দিয়ে মন্দিরে বসানোর জন্য চেয়ার দেওয়ার দরকার ছিল। কখনো ভেবে দেখেছো
যে কে খারাপ, কাকে খারাপ বলার দরকার আর কাকে ভালো বলার দরকার বিচার মন দিয়ে কথাগুলো শোনো। যে ভগবান বিষ্ণুর নামে মুখে জল ছড়া দিচ্ছ, এই ভগবানকে, একে রেপিস্ট ছাড়া আর কিছু বলা যাবে না। কে বলছে রেপিস্ট? দীনকৃষ্ণ ঠাকুর বলছে না, ধর্মগ্রন্থ বলছে। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? এই গল্পটা যতদিন আমাদের ধর্মগ্রন্থে থাকবে, ভগবান বিষ্ণুকে তার গায়ে কলঙ্ক লাগবে, তুলসীর গায়ে কলঙ্ক লাগবে। এবার বিচার করে বলুন তো, এই গল্পটা যারা আমাদের ধর্মগ্রন্থের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তারা সনাতন ধর্ম বাঁচানোর জন্য দিয়েছে নাকি শেষ করার জন্য দিয়েছে? আমাদের কি কর্তব্য, কি করার দরকার? যার নামে জল নিয়ে আমরা মুখে দিই, মুখ শুদ্ধি করি, সেই বিষ্ণুর নামে যে গল্পটা কলঙ্ক দেয়, সনাতন ধর্মের কলঙ্কিত গল্প হয়ে আকৃতি হয়েছে, সেই গল্পটাকে ধর্মগ্রন্থ থেকে টান মেরে ছিঁড়ে ফেলে দেওয়ার দরকার। দীনকৃষ্ণ ঠাকুর কি করছে? সনাতন ধর্মকে বাঁচানোর চেষ্টা করছে। আপনার গ্রামে এসে, আপনার বাড়িতে এসে, আপনার বারান্দায় বসে দীনকৃষ্ণ ঠাকুর চিল্লে চিল্লে বলতে চাচ্ছে, এই গল্পগুলো আমাদের ধর্মের গল্প নয়। এসো ভাই, আমরা সবাই মিলে ধর্মগ্রন্থ থেকে এই নোংরা নোংরা গল্পগুলো মুছে সাফ করে দিই। কারণ আগামী ডেটে ধর্ম যদি সংস্করণ না হয়, সনাতন ধর্ম বলে কিন্তু কিচ্ছু থাকবে না। যদি ভগবান বিষ্ণুকে ভালোবাসেন, এই গল্পটা মুছে দেওয়ার চেষ্টা করুন। যদি তুলসী মাতাকে ভালোবাসেন, এই গল্পটা মুছে দেওয়ার চেষ্টা করুন। একটু আগে একটা বিষয় নিয়ে চর্চা করছিলাম। বিষয়টা হলো ভগবান কে তৈরি করেছে? ভগবান মানুষ তৈরি করেছে নাকি মানুষ ভগবান তৈরি করেছে? যেখানে যাবেন ভগবান আর মন্দিরের গাঁথাগাঁথি, যেখানে যাবেন ভগবান আর মন্দিরের গাঁথাগাঁথি, টাকা নিয়ে ধাক্কাধাক্কি, মারপিট, নেই ভগবানের কোনো অস্তিত্ব, আর কেউ নেই ভগবানকে দেওয়ার মতো সাক্ষী। সব জায়গায় টাকা মূল সোর্স সম্পদ হয়, কিন্তু যারা মূর্খ তারা জানে না, লাফালাফি করে, ভগবান তুমি কোথায় গেলে? কে ভগবান? কি ভগবান? কোথা গেলে তাকে পাবো? এখনো পর্যন্ত কেউ কি পেয়েছে? নাকি তাদের মতো খুঁজতে গিয়ে আমিও হারিয়ে যাব? কেমন তিনি, সাদা নাকি কালো? কেমন তিনি, মন্দ নাকি ভালো? কেমন তিনি কথা বলে, সুধা না বিষ? প্রশ্ন করি এই জায়গায় দাঁড়িয়ে, বলো তো কারা কারা পেয়েছিস? কে ভগবান, কি ভগবান? এই বৃন্দাবন ভগবান থাক বা না থাক, চতুর্দিকে মন্দির বাড়ছে, মসজিদ বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, ইনসান আর ইনসানিয়াত বলে কিছু পাচ্ছে না। এ সমাজে আজকের কি দরকার? মসজিদ দরকার। মোড়ে মোড়ে মসজিদ বানানোর জন্যে মুসলমানরা মারপিট করছে, চাঁদা তুলছে। গ্রামে গ্রামে মন্দির বানানোর জন্যে সনাতনীরা দাঙ্গা হাঙ্গামা করছে। কি দরকার সমাজে? মন্দির, মসজিদ নাকি ইনসানিয়াত? বুকে হাত দিয়ে দেখো, ধর্ম তোমাকে দিয়েছে কি? ধর্ম তোমাকে দিয়েছে এঁটো খাবার, ছেঁড়া পোশাক, নোংরা জায়গায় থাকা। ধর্ম তোমাকে দিয়েছে ভাই উৎকণ্ঠা, ঘৃণা আর বোকা হয়ে থাকা। কিচ্ছু দেয়নি। যা কিছু পেয়েছো তুমি আজকের ডেটে দাঁড়িয়ে, এ অন্যের অবদান। জানো না তাই তুমি আজকের রাজা হয়ে
আজকের জমিদার হয়ে অন্য কাউকে বলছো ও আমার ভগবান। শূদ্রের অবস্থান কোথায়? শূদ্রের অবস্থান পায়ে, মাথায় নয়, বুকে নয়। হিন্দু হিন্দু করে মানুষগুলো লাফাচ্ছে আর এদের নাচাচ্ছে যারা, এরা কখনো তাকে প্রশ্ন করেছে সে হিন্দু কিনা? তোমরা আমরা টাকা খরচা করে মন্দির গড়ে তুললাম, আর যে মন্দিরে দাঁড়িয়ে ঘন্টা নাড়ছে খোঁজ নিয়েছি কি যে ও হিন্দু কিনা? মন্দির কে তৈরি করছে? হিন্দুরা করছে। সেই মন্দিরে পূজা কে করছে? নট হিন্দু। না না, বামনে বললে আবার অসুবিধা আছে, এমনি আমার গায়ে গন্ধ। হ্যাঁ, সত্যি কথা বলছি। জাতিগত হিসাবে ব্রাহ্মণ হিন্দু না, কাস্টিজম হিসাবে ব্রাহ্মণ হিন্দু নয়। তাহলে ব্রাহ্মণ যদি হিন্দু নয়, হিন্দুদের মন্দিরে ব্রাহ্মণ পূজা কি করে করে, এই জবাব কে দেবে? তাই মন্দির তোমার, ঠাকুর তোমার, তুমি ছুতে পারবে না। মন্দির তোমার, ঠাকুর তোমার, তুমি ছুতে পারবে না। ডাইরেক্ট ভগবানের কাছে গিয়ে তুমি কিছু চাইবে না। যাওয়ার জন্য ক্যান্ডিডেট, চাওয়ার জন্য ক্যান্ডিডেট। তাহলে কার অবদান? তোমার আর ভগবানের মাঝখানে দাঁড়িয়ে আছে যে, তার নাম ব্রাহ্মণ। ভেবে দেখেছ? এই যে নারায়ণী নারায়ণী করছো, আমার মা বলে ছুঁয়ে দাও না, গ্রামের লোক ছাল ছাড়িয়ে নেবে, বামনে বলে দেবে উৎসব করা লাগবে। কেন না এই পাড়ার কোনো ছেলে বা মেয়ে ছুঁয়ে দিয়েছে। আচ্ছা, আমার ভগবান আমি ছুঁয়ে দেবো, আবার উৎসব করা লাগবে, নতুন করে ঘট বসানো লাগবে? বলে হ্যাঁ। কেন? ওই ঠাকুরের ভেতরে আর ঠাকুর নেই। তুমি ছুঁয়ে দিয়েছো বলে ওই ঠাকুর অপবিত্র, ওই ঠাকুর মরে গেছে, আবার প্রাণ প্রতিষ্ঠা করা লাগবে। তুমি ছুঁয়ে দিলে ঠাকুর যদি অপমানিত হয়, মরে যায়, কলঙ্কিত হয়, তাহলে কি করে তুমি ভরসা পাও ওই ঠাকুর তোমার জন্য শেষের দিনে কিছু করবে? এ জবাব কে দেবে? তুমি ছুঁয়ে দিলে তো ও নোংরা হয়ে যাচ্ছে, তাহলে মনে হয় ও তোমার স্বর্গে নিয়ে যাবে? কি করে নিয়ে যাবে? কখনো ভেবেছো? ভাবো। অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনো না। কেন বলে জানো? দীনকৃষ্ণ ঠাকুর মানুষের মনে প্রশ্ন জাগিয়ে দেয়, আর প্রশ্ন জাগা মানে তার ঘুম থেকে জেগে ওঠা। বলো তো, ঠাকুর কে তৈরি করেছে? ব্রাহ্মণে নাকি নিজ জাতে? চাষ করেছে চাষি, ধান নিয়েছে, ফেলে দিয়েছে খড়, সেই খড় আর দড়িতে তুলে ভরলো পোটো তার ঘর। পোটোর ছেলে বউ পা দিয়ে ধরে দড়িতে খড় দিল টান, আকারে স্ট্রাকচার করলো, বউ মেয়েরা কাদা মারিয়ে মাখিয়ে দিল, পোটোর তুলির টানেও হয়ে গেল ভগবান। যে পোটোটা ভগবান তৈরি করেছে, পা দিয়ে হাত দিয়ে মারিয়ে টেনে, তখন ভগবান বলেনি ছুঁয়ে দিলে অসুবিধে হবে। আর ঘন্টা নাড়া পাটিগুলো এসে ঘন্টা নাড়লো, আর তোমার বললো কাপড় ধরো, তারপরে নাকি ঠাকুর প্রাণ ফিরে পেল। এরা সব করলো, এরা প্রাণ দিল না। ওরা ঘন্টা নাড়ছে, ওরা নাকি বডিতে প্রাণ দিচ্ছে। প্রাণ প্রতিষ্ঠা কে করলো? যে মোড়ের মাথায় লুচি আলুর দম খাচ্ছে। হ্যাঁ, আপনাদের এদিকে হয়তো হচ্ছে না, অনেক অনেক সাইটে দেখেছি দুর্গা ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করছে যে ঠাকুর মশাই, প্রত্যেক দিন ধরা আছে একটা চপ, একটা সিঙ্গাড়া, 150 পরোটা আলুর দম আর একটা সেদ্ধ ডিম।
অনেকে আমায় বলে বাবা ওরা ছাড়া আর কেউ আছে? তা জামাই খুঁজে পাসনি বলে এই ধরে দিবি নাকি একটু খুঁজবি? মেয়ে যদি হতো কি বলতিস? ও মদখোর হোক, জুয়াখোর হোক, যা হয় হোক, ভিখারি হয় হোক, ঝুলিয়ে দেওয়ার, দাও ঝুলিয়ে এনে দিতে হবে তো দাও। প্রাণ প্রতিষ্ঠা করবেন, করার পরে যারা প্রাণ প্রতিষ্ঠার নামে টাকা নিয়ে যাচ্ছে ডেকে জিজ্ঞাসা করবেন, দাদা প্রাণ দিয়েছেন একটু কথা বলিয়ে দেন, জিজ্ঞেস করি কথা বলে কিনা। কথা বললেই জিজ্ঞেস করবে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনিস না? খুব বাড় বেরিয়েছিস, নরকে যাবি, মরবি তোরা। শোনো, মন দিয়ে প্রশ্ন করো, সঠিক ঠিকানা পাবে। জিজ্ঞাসা করে যাও, যে ঠিকানা তুমি যেতে যাচ্ছ জিজ্ঞাসা করে করে যাও, সঠিক বাড়িতে যাবে। আর জিজ্ঞাসা করে না গেলে এর তার বাড়িতে ঢুকে ঠেলা ঠোকর খাবে। তুমি জানো না কলকাতায় কার বাড়িতে যাবে, কোথায় যাবে? যদি না জেনে যাত্রার বাড়িতে ঢোকো, ঠেলা ঠোকর দেবে না? এই কে তুই, কার ঢুকেছিস? আর যদি জিজ্ঞাসা করে করে যাও কে আমার আত্মীয়, কে আমার বন্ধু, তাহলে সে ঠেলা ঠোকর দেবে। জামাই যত্ন করে, ও বাবা তুই আমার কাকার ছেলে, আয় বাবা কদিন তো দেখিনি, আয় আয় বস। কোথায় যাচ্ছ জিজ্ঞাসা তো করো। যারা ঘন্টা বাজালো তারা তোমার সামনে কখনো ভেবেছ মায়ের নামে তোমাদের কাছে চাইলো কি? মায়ের কানে কানে চাঁদা তুলেছে যে ছেলেটা জালাবেড়ের মোড়ের বাম্পারের দাঁড়িয়ে দাঁড়িয়ে দুর্গা পূজা হবে, কাওড়া দিয়েছে চাঁদা, বাগদি দিয়েছে চাঁদা, হাড়ি দিয়েছে চাঁদা, মুসলমান দিয়েছে চাঁদা, দিয়েছে সব জাত, কেউ যায়নি বাদ। সব জাত চাঁদা দিয়েছে, কেউ যায়নি বাদ। আর যারা চাঁদা দিয়েছে তারা যদি ঠাকুরের গায়ে ছুঁয়ে দেয়, বামনের বুকে লাগে আঘাত। ছুঁইল কেন? ফের ডাক। মানুষ ঘি খেতে পায় না, কাঠ এনে ঘি পোড়াচ্ছে। বুঝতে পারছেন আমার সমাজে কি সব মানুষ বসবাস করছে? যে ঘিটা পুড়িয়ে ধোঁয়া তৈরি করলি, ওই ধোঁয়ার ইংরেজি নাম পলিউশন। ও পরিবেশ দূষণ করে, মঙ্গল করে না কিছু। অনেকে বলে যজ্ঞের ধোঁয়া নাকি দেশের মঙ্গল করে। আরে কে বলেছে রে? ধোঁয়া ধোঁয়াই হয়। যজ্ঞের ধোঁয়া যদি মঙ্গল করবে, তাহলে কটা বামন ঘরের ভেতরে ঢুকিয়ে জানলা দরজা বন্ধ করে ধোঁয়া দে না, দেখি কেরম মঙ্গল হয়। পারবি? ওই ধোঁয়া ও খাবে? ধোঁয়া কখনো মঙ্গল করে না, ক্ষতি করে। হায়, ধোঁয়ার কাছে বসলে ফুসফুস নষ্ট হয়ে যায়। অন্তত লাঞ্চ ফুসফুসের ডাক্তার যে, তার কাছে গিয়ে জেনে নে ধোঁয়ায় ক্ষতি হয় নাকি লাভ হয়। এরা কারা? যারা আমার সমাজের মাথা হয়ে দাঁড়িয়েছে, যারা জাতির উচ্চ বর্ণ, উচ্চ মাথা হয়ে দাঁড়িয়েছে, এরা কারা ভাই? সত্যি কথা শুনে নাও, এরা এই দেশের মানুষই না। যারা নিজেরা সমাজের মাথা বলে দাবি করছে, এরা এদেশের মানুষ না। এ কথাটা কে বলছে? এ কথাটা দীনকৃষ্ণ ঠাকুর বলছে না, এ কথাটা বলছে মহাত্মা গান্ধী, এ কথা বলছে জওহরলাল নেহরু, এ কথা বলছে ভলগা থেকে গঙ্গা লেখক, এ কথা বলছে হাজারো ব্রাহ্মণেরা, এ কথা বলছে ডিএনএর প্রমাণ। 19 থেকে 20 সালের ডিএনএ রিপোর্ট দেখে নাও। একদল বলছে ডিএনএ গণনা হওয়ার দরকার, একদল বলছে ডিএনএ গণনা বন্ধ করো, তাহলে পরিচয় উঠে আসবে এরা এদেশের মানুষ না। যারা এদেশের মানুষ না, তাহলে তারা কি করে ঢোকে তোমার ঠাকুর ঘরে? কখনো ভেবেছো? অনেকে আমায় বলে, বাবা তাহলে আমরা ঠাকুর প্রতিষ্ঠা কি করে করব? ওদের যদি বাদ দিই, বলবো কি করে প্রতিষ্ঠা করবেন?
মন দিয়ে শুনুন, যে দেবী দেবতাকে ভালোবাসেন প্রতিমাকারকে ডাকিয়ে প্রতিমা তৈরি করুন। গ্রামের লোকজন সব এখন পূজার দিন সবাই পান্তা করে। কেন করে জানেন মায়েরা? গ্রামে গ্রামে গ্রাম পুজো হয় না? পূজার দিন দেখবেন ভাত রাঁধে না, পান্তা করে। কেন পান্তা করে? কারণ সবাই মিলে একসঙ্গে ওই জায়গায় উপস্থিত থাকবে, সেদিন যেন রান্নাবান্নার ঝামেলা না থাকে। যে আসে আসুক, যত বড় আত্মীয় হয়ে হোক, রান্নাঘরে কেউ যাবে না, সবাই যাবে ঠাকুর মন্দিরে, সবাই একসঙ্গে বসবে। তবে তো আমার সমাজে ভ্রাতৃত্ব আর প্রেমটা মজবুত হবে। সবাই একসঙ্গে বসুন, আত্মীয় বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করুন। নিজেরা যা যা প্রসাদ খেতে ভালোবাসেন থালি ভরে মায়ের সামনে তুলে দিন। ধূপ প্রদীপ প্রদাপ আগুন সাজিয়ে, ধূপ প্রদীপ জ্বালিয়ে, মোমবাতি দিয়ে ভালো করে ঠাকুর ঘরকে সাজিয়ে দিন। নৈবেদ্য মায়ের চরণে দিয়ে পুরো গ্রামের মানুষ একসঙ্গে দাঁড়িয়ে বলুন, হে দেবী মা, হে দেবতা, আমরা জানি না তোমার রূপ কি, তবু আমরা একটা রূপ তোমায় কল্পনা করে দিয়েছি। মন্ত্র জানি না, পূজা জানি না, পাঠ জানি না, সব বন্ধু বান্ধব মিলে এক জায়গায় হয়ে তোমার থেকে কৃপা করুণা পাবো বলে আমরা একত্রিত হয়েছি। হে দেবতা, হে অজানা রূপ, তুমি আমাদের গ্রামকে ধন ধান্যে মঙ্গলে ভরিয়ে দাও। কেন হবে না প্রতিষ্ঠা? কিন্তু এই করলে আবার কিছু মানুষ মনে করবে না সেরকম হলো না। কিন্তু সেরকম হলে যে টাকা নষ্ট হচ্ছে বুঝতে পারছো না? হ্যাঁ, টাকা নষ্ট হচ্ছে। মা কালী পূজা করবেন, ফর্দ করে দিচ্ছে, শাড়ি একটা লাগবে। মা কালী শাড়ি পরে, মা কালী শাড়ি পরে, ফর্দ করে দিচ্ছে মা কালীর নামে শাড়ি লাগবে, গামছা লাগবে। গামছা কে পরবে? বলে শেয়াল গামছা পরবে, শেয়াল গামছা পরবে। শুধু তাই নয়, শিব চতুর্দশী ধুতি লাগবে। ধুতি কে পরবে? বলে বাবা মহাদেব ধুতি পরবে। কেন মহাদেব ধুতি পরে? মহাদেব কি পরে মায়েরা? কখনো ফর্দে লিখেছে দেখেছেন বাঘছাল লাগবে একখানা? কারণ জানে বাঘছাল যদি ধরা পড়ে জেল খাটবে। কে জেল খাটবে ভাই? এই ধুতি কে পরে? ভগবানে না, যার নামে দিচ্ছ বাবার নামে ও পরে না ভগবানে, ওগুলো পরে বামনে। তুমি শুধু বুঝতে পারো না, তাই মোড় বেঁধে দাও। ওরা মোড় বেঁধে নিয়ে চলে যাচ্ছে। কখনো জিজ্ঞাসা করে নাও, মা কালীর নামে কাপড় দিলাম, মা কালীকে পরালে না, ভাঁজ যেমন ছিল তেমন আছে, ভাঁজ তোমরা ভাঙলে না, নিয়ে চলে যাচ্ছ। কে পরবে? আমার মা নাকি তোমার মা? এখন তো আবার কন্ট্রাক্ট সিস্টেমে চলে এসেছে, তবু কি আমার সমাজের মানুষের জ্ঞান হচ্ছে? সাধ্য জিনিস তোর দেওয়া লাগবে না, জিনিস আমার বাড়ির থেকে আমি দেবো, বল কত দিবি। একে বলে কন্ট্রাক্টে সাধ্য। ঠাকুর মশা করছে কি? বাড়ি থেকে জুতো, খড়ম, চৌকি, মশারি, খাট সব নিয়ে আসবে, তোর নামে সংকল্প করে বা তোর বাবার নামে সংকল্প করে ওরা আবার নিয়ে চলে যাবে। আচ্ছা, তোর বাবার নামে যে মাল দেবো বলে ওই বামনে নিয়ে এসেছে, হতে পারে তো অন্য কারোর মাল। তাহলে তোর বাবা তার বাবা টানাটানি করবে না? কখন মানুষ মরে গেলে পিণ্ড দিতে কোথায় যায়? গয়ায় যাচ্ছে। শোনো, যাদের মরে গেছে দিয়ে এসেছো তারা শোনো, যারা রেডি হচ্ছ দেবে বলে তারাও শোনো, যারা এখনো মরনি তোমার ছেলে মেয়েরা যাবে দেবে তোমরাও শোনো, শোনার দরকার। গয়ায় পিণ্ড দিতে যাচ্ছ কিসে? হাওড়া থেকে ট্রেনে বিনা টিকিটে যাও, বিনা টিকিটে যাও পিণ্ড দিতে। একটু জোরে বলো, টিকিট কেটে যাও। তাহলে তুমি টিকিট কাটলে, তোমার সঙ্গে যে যাবে তার টিকিটটা কাটলে, যার নামে পিণ্ড দেবে মানে তোমার ফাদার হোক বা মাদার হোক, সে টিকিটে যাচ্ছে না বিনা টিকিটে?
তুমি কি মনে করেছো টিটি বেঁচে আছে ধরবে? টিটিরা কি মরে না? তারাও তো টিটিগুলো মরে ভূত হয়ে তারাও টেনে চেক করছে। ভূত বাবা যাদের যাচ্ছে ও গয়ায় যাবে, ভূত টিটি যদি ধরে ও তো জেল খাটবে। তুমি যত গিয়ে গয়ায় চটকে ডাকছো বাবা আয় খাবি আয়, ও তো ভূত টিটি ধরে নিয়ে গিয়ে লকআপে ঢুকিয়ে দিয়েছে, ছাড়া পাবে তাই তো খাবে। কবে বুঝবে ভগবান বলে কিছু হয় না? ভগবান মাটিতে নেমে কাউকে সাহায্য করে না। আর যারা ভগবান ভগবান করে লাফালাফি করছে 99.9 মানুষ, এরা একটা কেউ ভালো না। এরা ভগবানের জন্য নাচানাচি করছে না, ভগবান পাবো বলে নাচানাচি করছে না। দেখবে সব কটা এমন চরিত্রের মানুষ, মানুষকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, কাঁদিয়েছে, ভাইয়ের জমি নিয়ে নিয়েছে, দাদার জমি নিয়ে নিয়েছে, ভুল করে মামলা খাটছে, এরা হয়ে যাচ্ছে সাধু। দেখেছেন ধর্মের কি জাদু? বলুন তো, মালা তিলক এরা কেন পড়ছে? এরা জানে মরার পরে নরকে যাব, তাই তো টিপে যাচ্ছে, যাতে নরক না গিয়ে স্বর্গে চলে যায়। ওঠো, জাগো সনাতনীরা, আমার সমাজের মানুষ না। আমি গেছিলাম প্রয়াগে গিয়ে একটা বাল্যকালের বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নাম আমি নেব না। বর্তমানে বেনারসে অনেক বড় মহারাজ হয়ে সে বসে আছে। আমার সঙ্গে তার দেখা হয়ে গেল প্রয়াগ স্নানের পর। এক বাড়িতে বসলাম, যে বাড়িতে বসেছি, বসে দেখলাম একটা বিকলাঙ্গ ছেলে খাটের উপরে ছটফট করছে। আমি তাকে বলছি, হ্যাঁ রে, এত বড় বৈষ্ণব সমাজ, সাধু সমাজ, তপস্বী সমাজ ঘুরছে, এই ছেলেটাকে কেউ ঠিক করতে পারবে? বললে না। আমি বললাম তোর ভগবান? বলল না। আমি বললাম তাহলে এরকম অবস্থা কেন? বললে এর কর্মফলে ভোগ করছে। এবার বলুন তো মায়েরা, আপনি কষ্ট পাচ্ছেন, সাধুর ক্ষমতা নেই, গুরুর ক্ষমতা নেই, ভগবানের ক্ষমতা নেই আপনার কষ্ট দূর করবে, এটাই বাস্তব। আপনি কষ্ট কেন পাচ্ছেন? আপনার কর্ম ফলের জন্যে। তাহলে কর্মফল খারাপ করেছেন, কষ্ট আপনি পাবেন, তাহলে মাঝখানে ভগবানকে কেন টানবেন? কি করার দরকার? জন্ম হোক যত্র তত্র, কর্ম হোক ভালো। কপালে ফোঁটা কেটেছো, গলায় মালা নিয়েছো, আর বর্ষার সময় গিয়ে ঘুঁটু ঠেলছো, এই দিকই হবে নাকি এই দিকই হবে? যারা ঘুঁটু ঠেলে তারা দেখবেন নিজের জমির দিকে 1 ইঞ্চি দেবে না, অন্য দিকে 1.5 হাত যায় যাক, কিন্তু নিজের জমির দিকে ও মালা নিয়ে লাভ কি আছে? ভিতর থেকে মানুষ হও আগে। একটা মন্ত্র শিখে নাও, কোথায় যাওয়া লাগবে না, জপ করা লাগবে না, তপ করা লাগবে না, ভগবান ভগবান করা লাগবে না। আমি দীনকৃষ্ণ ঠাকুর আজকের এই রাত্রিতে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, আপনাকে জমলোকে টেনে নিয়ে যাবে কারোর ক্ষমতা নেই। নিয়মটা বলবো মায়েরা, নিয়মটা বলবো। পরস্ত্রী পরদার, পরস্ত্রী পরদার কভু গ্রহণ না করিবে। নিজের জিনিস ছাড়া অন্যের জিনিস কখনো হাত দিয়ে না ওঠাবে। পরস্ত্রী পরদার কভু গ্রহণ না করবে। নিজের সম্পদ ছাড়া অন্যের সম্পদ কখনো হাত দিয়ে না ওঠাবে। সত্য কথা বলবে, সচ্চরিত্র রবে। তুমি যদি ভগবানকে নাও ডাকো, শেষের দিনে ভগবান তোমার ডেকে নেবে। এই নিয়মটা যদি পালা যায়, বুক ভরানোর, চোখ ভরানোর, কপাল ভরানোর কোনো উপায় নেই। কে সাধু? মালা পরেছে যে ও সাধু, তিলক কেটেছে যে ও সাধু না ভাই। সাধুর নাম করে সমাজে হচ্ছে ব্যবধান।
সাধুর নাম করে সমাজে হচ্ছে ব্যবধান, কানে গুরু মন্ত্র দিচ্ছে, ওরা আসলে নয় গুরু, মানুষের শরীরে মস্ত বড় একটা শয়তান। নাম তোমার কানে দিয়ে বললে এর হাতে ওর হাতে খাওয়া যাবে না, নাম তোমার কানে দিয়ে বললে এর হাতে ওর হাতে খাওয়া যাবে না। যে বাড়িতে গুরু নিন্দা হয় সে বাড়িতে যাওয়া যাবে না। দীক্ষা নিয়েছো বলে বাম্মার হাতে খাওয়া যাবে না, এটাই কি দীক্ষা? এটাই কি আমার সনাতন ধর্মের শিক্ষা? না ভাই, না ভাই, এটা আমার সনাতন ধর্মের শিক্ষা নয়। আমার সনাতন ধর্ম কি শেখায়? সবাইকে কোল দেওয়া শেখায়। সবার আগে শত্রু বলে কিছু নেই, সবাই যে আমার মিত্র এটা শেখায়। এর নামই হলো শাশ্বত সনাতন ধর্ম। মন্দিরে চলে গেছে কে? ডাকাত গোবর্ধন। গিয়ে দেখছে চতুর্দিকে মন্দির, চতুর্দিকে মন্দির। ভাগবত পাঠ ভিতরে ঢুকেছিল প্রাণ বাঁচানোর জন্যে, আর ওই পাঠক পাঠ করছিল যে বিষয়টা, সে বিষয়টা কি? বিষয়টা হলো বৃন্দাবনে কে আছে? ভগবান। হাতে যার বাঁশি, মাথায় যার চূড়া, পীত ধরা পরিধানে, পায়েতে নপুর, বাজু ছড়া পীত ধরা, রূপ যার সুমধুর, মাথায় আছে সোনার মুকুট, সোনার চূড়া, দাম 9 লক্ষ, গলায় আছে গজমতি, দাম 9 লক্ষ, হাতে আছে কড়া বাজুবন্ধ, দাম 9 লক্ষ, কোমরে দড়া, পায়ে নপুর, তার দাম 9 লক্ষ। এক একটা গহনার দাম ক টাকা করে? 9 লক্ষ টাকা করে এক একটা গহনার দাম। ডাকাত তো প্রথমে ঢুকেছিল প্রাণ বাঁচানোর জন্যে। ঢেকি যদি স্বর্গে যায়, এই ঢেকি যদি স্বর্গে যায় কি করবে? পূজা করবে নাকি ধান ভাঙবে? ধান ভাঙবে। বিড়েল যত সাধু হোক না, যদি মাছ দেখতে পায় কি করবে? হাতা মারবে। ডাকাত ভাগবত পাঠে ঢুকেছিল, যখন কানে শুনেছে 9টা গহনা আছে ভগবানের গায়ে, আর এক একটা গহনার দাম 9, ও সভ্য না। তাহলে ডাকাত, আমি এর বাড়ি তার বাড়ি চুরি করে কি করব? এই ছেলেটার যদি চুরি করতে পারি, 9 লক্ষ টাকা করে গহনার দাম, আর 9টা গহনা যদি চুরি করি তাহলে 9 81 লক্ষ টাকা। এ সুযোগ ছাড়া যাবে না। ভিড়ের মাঝখানে ভজন কীর্তন হচ্ছে, আর এ বেটা ভিড় ঠেলে আসছে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, উলুধ্বনি, ভজ গোবিন্দম মূঢ়মতে, ভজ গোবিন্দম 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 মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে, ভজ গোবিন্দম মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে, ভজ গোবিন্দম মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোপাল হালদার, তুই বাড়ি চলে যাও। গোপাল হালদার, তুই বাড়ি চলে ভজ যাও। গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম 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 আদি পুরুষম গোবিন্দম 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 ভজ গোবিন্দম গোবিন্দম আদি পুরুষম গোবিন্দম 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 আদি পুরুষ গোবিন্দম
পুরুষম গোবিন্দম 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 আদিপুরুষম গোবিন্দম 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 আদি পুরুষম। গোবিন্দম 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 আদিপুরুষম। এই যে এই যে এই যে এই যে কাকে বলছো? এই আপনাকে বলছি। আপনাকে মানে আপনাকে বলছি। এই যে বললেন ওই কোন ছেলে নাকি 9টা গয়না পরে আছে, নাম কি, বাড়ি কোথায়? সভ্যনা ভাগবত পাঠক পাঠ করতে করতে বাড়ি বৃন্দাবন চেনো না? কৃষ্ণ কানাই। মায়েরা, প্রথমেই দাঁড়িয়ে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম। প্রথমেই আমি বলেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণের আসল নাম কি? আপনারা কেউ খুঁজে পেয়েছেন এ পর্যন্ত? পেয়েছেন নাকি বলে দেবো? শুনে না কেমন? হালাকি আমি উত্তরগুলো বলি না খোঁজার জন্যে। আমাকে অনেকে বলে আপনি প্রশ্ন দেন কেন? কেন প্রশ্ন দিই জানেন? প্রশ্নর উত্তর খোঁজার আশা করে যাতে আপনারা বইগুলো পড়েন। আর পড়া যখন একবার শুরু হবে, পড়ার নেশা শুরু হবে। আর পড়তে 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 তবেই আপনি সনাতন ধর্মের সত্যগুলো জানতে পারবেন, কোনটা ঠিক আর কোনটা ভুল। কৃষ্ণ, এই কৃষ্ণ আর্কোলজি এভিডেন্স হিসেবে ভারতের প্রত্নতত্ত্ববিদ গবেষকদের প্রমাণ সাক্ষ্য হিসেবে কোথায় পাওয়া গেছে? মথুরা, বৃন্দাবন? না, মথুরা বৃন্দাবনে কৃষ্ণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রমাণ কি? যারা যারা বৃন্দাবন গেছেন, মথুরা মিউজিয়াম আছে, জাদুঘর, ঢুকে দেখবেন যে মথুরার মাটির নিচ থেকে, বৃন্দাবন মাটির নিচ থেকে খুঁড়ে খুঁড়ে কার মূর্তি বেরিয়েছে। তাহলে এখানে আমার বলার মাইনে আর রাখে না। বৃন্দাবন যাচ্ছেন, কখনো জাদুঘর, বৃন্দাবনের জাদুঘর দেখে আসুন, মথুরার জাদুঘর দেখে আসুন। কৃষ্ণের প্রমাণ কোত্থেকে পাওয়া গেছে? এই যে যাকে আপনারা বলছে গঙ্গাসাগর, কৃষ্ণের প্রমাণ পাওয়া গেছে গঙ্গাসাগর থেকে। গঙ্গাসাগরে যে ভগবানের পূজা হয় সেই ভগবানের নাম কি মায়েরা? কপিল ভগবান। আর এই কপিল ভগবানের ভাইয়ের নাম হলো বাসুদেব কৃষ্ণ। কে? কৃষ্ণ। কে? কপিল ভগবানের ভাইয়ের নাম কৃষ্ণ। এর অরিজিনাল নাম কি? বাসুদেব কৃষ্ণ। এটা দীনকৃষ্ণ ঠাকুরের মুখের কথা নয় যে কৃষ্ণের নাম বাসুদেব। প্রমাণ কোথায় পাবেন? যাকে আমরা সবাই গীতা বলি, গীতার মঙ্গলাচরণটা খুলে দেখে নেবেন। বসুদেবম সুতম দেবা, বসুদেবম সুতম দেবা কংস চানুর মর্দনম। ধৃতরাষ্ট্র ভগবানকে কি বলে সম্বোধন করছেন? বাসুদেব বলে। কুন্তি কি বলে সম্বোধন করছেন? বাসুদেব বলে। ভক্ত তার কি নাম রাখলো ওটা মাইনে রাখে না, কিন্তু তার অরিজিনাল নাম কি? অরিজিনাল নাম দুটো পাওয়া যায়, একটা হচ্ছে পুণ্ডরীক কৃষ্ণ আর একটা বাসুদেব কৃষ্ণ। যে রাধা নামে জগৎ পাগল, জানেন এই রাধার বাড়ি কোথায়? কোনো মথুরা বৃন্দাবন যাবট নয়। রাধার প্রমাণ পাওয়া যায় পাহাড়পুর, বর্তমান যাকে ঝাড়খণ্ড রাজ্য বলা হচ্ছে। আসানসোলের পরের থেকে ট্রেন ছাড়বে, দেখবেন একটা স্টেশন আছে পাহাড়পুর বলে। এই পাহাড়পুর থেকে মাটি খোদাই করে যে মূর্তি বেরোয়, রাধা মূর্তি, তার সাক্ষ্য পাওয়া যায় আর্কোলজি এভিডেন্স হিসাবে। এবার বলুন তো, কপিলের ভাই কৃষ্ণকে কারা বৃন্দাবনের কৃষ্ণ বানালো? আর পাহাড়পুরের রাধা, তাকে নিয়ে কে কৃষ্ণের পাশে দাঁড় করালো? কারাই বা গ্রামে গঞ্জে ঢুকে
রাধা কৃষ্ণের লীলা, রাধা কৃষ্ণের লীলা বলে সমাজে ছড়াচ্ছে, একবার কি বিচার করে দেখেছেন? যে কৃষ্ণকে এরা রাধার ঘরে পাঠালো, এই রাধার স্বামীকে কৃষ্ণ নাকি তার স্বামী আর কেউ আছে? কখনো বিচার করেছে? বিচার করার এর জন্যই বলি পড়াশুনো করো, পড়ো, তাই তুমি জানবে। না হলে এই ধর্মের চাকার ভিতরে পড়ে কোন সময়ে পুড়তে পুড়তে তোমার জীবন শেষ হয়ে যাবে। জানা দরকার। আপনাদের এই এরিয়ায় বহু মানুষ তৈরি হয়েছে, তাদেরকে মানুষ ঘৃণা করে, তারা বাড়িতে সন্ধ্যা দেয় না, খোঁজ নিলে দেখবেন। কিন্তু এগুলো তারা অন্যায় করছে, সত্যি সত্যি অন্যায় করছে, যে পূজা করছে না, সন্ধ্যা দিচ্ছে না। আগে সনাতন ধর্মের মানুষ আমরা, সন্ধ্যা দেওয়া আমাদের লাগবে। আজকে দেখুন এই যে সন্ধ্যা দেওয়া আমাদের রক্তে বসে গেছে। ঠাকুর ঘরে সন্ধ্যা আমরা কেন দিই? একটা সময় ছিল আলো বলে কিছু ছিল না, প্রদীপে তেল দিয়ে বা ঘি দিয়ে আমরা জ্বালিয়ে দিতাম, ঠাকুর ঘরটা আলো হতো। শুধু তাই নয়, ঘরের যে বহির দরজা কমণ্ডলুতে করে যাতে হাওয়ায় নিভে না যায়, বহির দরজাতে গিয়ে প্রদীপ বসিয়ে দিলাম যাতে আমাদের ঘর আলোকিত হয়। এটাকে বলা হয় সন্ধ্যা দেওয়া। আজকের ইলেকট্রিসিটি উঠেছে, তবুও আমাদের সমাজে ঠাকুর ঘরে তেলের প্রদীপ দেওয়া কি বন্ধ হচ্ছে? কেন? চিরাচরিত প্রথা রক্তে আমাদের ঢুকে গেছে। প্রদীপ জ্বালাতে হবে তবে সন্ধে হবে, না হলে দেখেছি। এই সমাজকে পরিবর্তন করতে গেলে ঠাকুর ঘরে অবশ্যই ঢোকা লাগবে। যাকে তুমি ভালোবেসো না তার ছবি দেখো না, কিন্তু যাদের ভালোবাসো তাদের ছবিও তো রাখা যায়, তাদের আগে তো মাথা টেকা যায়, অবশ্যই করার দরকার। এই কে তুই? তোর নাম কি? যে ভগবানের পরিচয় জানতে চাচ্ছিস? আমার নাম গোবর্ধন। পুরো নাম কি? পুরো নাম হচ্ছে গোবর্ধন ডাকাত, কিন্তু নাম সে কি বললো? আমার নাম গোবর্ধন। তুই ভগবানের ঠিকানা জানছিস কেন? কি হবে ভগবানের ঠিকানা দিয়ে? গোবর্ধন বললে বলে আমি ভগবানের ডাকাতি করব। ডাকাতি করবি মানে? বলে হ্যাঁ গো, আমাকে চেনো না? আমার নাম গোবর্ধন ডাকাত। এমন কোনো ছেলে মেয়ে বাচ্চা নেই যে আমাকে চেনে না। এক নামে পুরো জগৎ চেনে। তুমি চেনো না আমাকে? বলে তুই ডাকাতি করবি? তোর নাম কি বললি? বললে গোবর্ধন। তোর নাম যদি গোবর্ধন হয়, ওর নাম গোবর্ধন ধারী। তুই যদি ডাকাত হোস, ও ডাকাতের সর্দার। এত সহজ তুই ওকে ডাকাতি করবি? এত সহজ বা এত ছেলে খেলা জিনিস না। এইবার যখন বলেছে তুই পারবি না, ইগো জেগে উঠেছে ডাকাতের। দেখবেন কোথাও যখন গাঁজাখোররা বসে বেড লাগায়, এক টানে শেষ করতে পারবি? হ্যাঁ, বেড লাগায়, এক টানে পারবি? 100 টাকার মাল, এ বলে হ্যাঁ পারবো, দেখবি এমন টান দেয় চোখ মুখ বেরিয়ে যায়। কিন্তু ও জানে না ওই এক টানে ওর সংসার ধূলিসাৎ হয়ে যাবে, ও যদি না বেঁচে থাকে। ও বলেছে বলে তুই টানবি? ইগো জেগে উঠেছে। অনেক মদ খদ্দের আমি দেখেছি, মদ খা বাবা, ধান জমি চাষ হচ্ছে, মদের বোতল ভেঙে চৌকোয় ফেলে রাখছে। খা, বোতল ফেলে তুই গোটা ফেলে তুই চলে আয়। কেউ তেল লাগবে, কেউ ঘি লাগবে, কেউ জল লাগবে, তারা বয়ে নিয়ে যাক। কেন ভাঙছিস? ভাঙে পা কাটবে না? যারা চাষ করতে যায় পা কেটে গেলে সেফটি হবে, ক্ষতি হবে। অনেক মদ খদ্দের আমি জিজ্ঞেস করেছি, তোরা মদ খেয়ে বোতল ভাঙিস কেন? বললে মদ খেয়ে বোতল না ভাঙলে নেশা হয় না। আমি বলি আমার কাছে আয়, বোতল ভাঙা লাগবে না, খাইয়ে দেবো, চিত হয়ে পড়ে থাকবি, উঠতে পারবি না। নেশা বোতলের ওপরে হয় না, নেশা জলের কোয়ালিটির ওপরে হয়। যাতে অ্যালকোহল বেশি হয় তাতে নেশা। ইগো জেগে উঠেছে ডাকাতে। ভাগবত পাঠক বলছে পারবি না, ডাকাত বলে উঠলে পারবো না মানে
নাম ঠিকানাটা দাও। আমি যদি না পারি, কথা দিলাম যতক্ষণ কৃষ্ণ ডাকাতি না করব, এক ফোঁটা জল জিভের থেকে গলায় ঢোক মারব না। সাব্বাস, সরে আয়। ভাগবত পাঠ করা কখন সার্থক হয় জানেন? ভাগবত পাঠ করার পরে যারা শোনে, যদি জীবন কারোর পরিবর্তন হয়। এই যে আমি আপনাদের সামনে এসে বুকে হাত চাপড়াচ্ছি, চ্যালেঞ্জ করছি, চিৎকার করছি, আমার কীর্তন করা সাক্ষাৎ কখন হবে জানেন? যখন আপনাদের ভিতরে কোনো বাচ্চা, কোনো মানুষ সঠিক জায়গায় দাঁড়িয়ে বলতে পারবে যে না, এই নোংরামগুলো আমার সমাজে হতে দেওয়া উচিত না। সেদিন হবে সার্থক। ডাকাত বলে উঠলে আমি ডাকাতি করব, তবে জল ঢোক মারবো, না হলে আমি জল ঢোক মারবো না। বলে এই এক কাজ কর, এই নে মাখন আর মিশ্রি, চলে যা বৃন্দাবন। আমার গোপাল, আমার কানাই মাখন মিশ্রি খেতে বড় ভালোবাসে। ব্যাস, চমৎকার। মাখন মিশ্রি নিয়ে দাঁড়িয়েছেন কোথায়? এই জায়গার নাম কি বললাম মায়েরা? বৃন্দাবন। যেদিকে তাকায় মধুর ধ্বনি, জয় বৃন্দাবন, জয় বৃন্দাবন। শঙ্খের ধ্বনি, উলুধ্বনি, জয়ধ্বনি, মধুর মধুর বৃন্দাবন। এই তো মধুর মধুর বৃন্দাবন। কালারে কালারে তু তো দিল চুরা লে গয়া। মায়েরা একটা ছোট্ট বৃন্দাবন ভজন করতালি দিয়ে। ও তো কালারে কালারে কালারে, উলুধ্বনি, মুরলি বালারে বালারে বালারে। ও তো কালারে কালারে কালারে, মুরলি বালারে বালারে বালারে। ও তো কালারে কালারে কালারে, মুরলি বালারে বালারে বালারে। কালারে কালারে কালারে, মুরলি বালারে বালারে বালারে। কৃষ্ণ কলা কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ কলা কৃষ্ণ কলা কৃষ্ণ বৃন্দাবন। কৃষ্ণ কলা কৃষ্ণ কলা কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ কলা কৃষ্ণ কলা কৃষ্ণ বৃন্দাবন। ও তো যশোদা দুলালা নন্দ দুলালা, যশোদা দুলালা, ও তো যশোদা দুলালা। যশোদা দুলাল, ও তো নন্দ দুলাল, নন্দ দুলাল, ও তো যশোদা। যশোদা দুলালা, যশোদা দুলালা, যশোদা দুলালা, ও তো নন্দ দুলাল। যশোদা দুলাল, ও তো যশোদা দুলালা, যশোদা দুলালা, ও তো নন্দ নন্দ দুলাল। যশোদা দুলাল, যশোদা দুলাল, যশোদা দুলাল, ও তো নন্দ দুলাল। কালারে কালারে কালারে, মুরলি বালারে বালারে বালারে। ও তো কালারে কালারে কালারে, মুরলি বালারে বালারে বালারে। ও তো কালারে কালারে কালারে, মুরলি বালারে বালারে বালারে। ও তো কালারে কালারে কালারে, মুরলি বালারে বালারে বালারে। ও কালা ও কালা ও কালা ও কালা। ও কালা, ও কালা, ও কালা, ও কালা। গোপীজন বল্লভ ও তো প্রাণবান, গোপীজন ধন ও তো প্রাণবান। গোপী জনবল্লভ, গোপী জনবল্লভ, গোপীজন বল্লভ ও তো প্রাণবান, গোপীজন বল্লভ ও তো প্রাণবান। গোপী জনবল্লভ, গোপী জনবল্লভ, ও তো কালারে কালারে কালারে, মুরলি বালারে বালারে বালারে। ও তো কালারে উলুধ্বনি, উলুধ্বনি। বালারে বালারে
की, जय हो यशोमती मैया की, जय हो गोवर्धन धारी की, जय हो साधु संत महाजन की। বাহ, এটা কি? এটা বৃন্দাবন। এই দেখো বৃন্দাবনে কৃষ্ণ কোথায় থাকে গো? 10-15 দিন পায়ে হাঁটতে 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 এসেছে কোথায়? জয়পুর থেকে বৃন্দাবনের মাটিতে এসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো কৃষ্ণ কোথায় থাকে? আঙুল দিয়ে দেখিয়ে দিলে কৃষ্ণ ওই ঘরে থাকে। ব্যাস সিঁড়ি দিয়ে দমদম দমদম করে উঠেছে, একজন বাঁধা দিয়েছে, ব্যাস কপালে তিলক, চৈতন্য টিকিধারী। এই কেন তুই? কৃষ্ণের কাছে যাবো, সরে যাও। কে তুই? আমি গোবর্ধন। কৃষ্ণের কাছে যাবি কেন? ডাকাতি করব। কেউ যদি আপনার ঘরের সামনে আসে আর আপনি অচেনা মানুষ দেখে যদি জিজ্ঞেস করেন, কে রে তুই ঢুকছিস কেন, আর সে যদি বলে ডাকাতি করবো, আপনি ঢুকতে দেবেন? এইবারে ওখান থেকে নেমে এসেছে। দেখবেন বৃন্দাবন কেন, যে কোনো তীর্থে যাবেন ভগবান নাই বা পান, ভগবানের ঘরের সামনে ভিখারি কিন্তু পাবেন। কখনো ভেবেছেন এখান থেকে যাচ্ছেন গয়া কাশী, মনে দুঃখ কষ্ট কিন্তু মুখে আপনার হাসি, পাটা ভরে ফুল ফল জল ঠাকুরকে দিলেন, ঠাকুর আমার দুঃখ দূর করে দাও। ঠাকুর যদি সত্যি সত্যি দুঃখ দূর করতে পারত, তাহলে ঠাকুর ঘরের সিঁড়ির কাছে ভিখিরি কখনো কি থাকতো? থাকতো ভিখারি? ওদের দুঃখ দূর হয়নি, ওদের দেখে তো তোমার শেখা দরকার, যার দুঃখ তার থাকবে। কর্মফলেই দুঃখ আসে মানুষের ভিতর। তোমার দুঃখের কারণ তুমি, ভগবান নয়। ভগবানের বাপের ক্ষমতা নেই তোমার দুঃখকে কেউ দূর করবে। তোমার দুঃখ তুমি দূর করতে পারো, তার জন্যে নিজের কর্মফল আগে ঠিক করবে। কর্ম ভালো করতে হবে, দেখবে কপালে কষ্ট আসবে না। তা না হলে পাশের বাড়ির ছেলে চাকরি করবে আর তুমি তোমার ছেলের হাতে বড় বড় মাদুলি ঝুলিয়ে ঘোরা। হ্যাঁ, মাদুলিতে কখনো বাচ্চাদের লেখাপড়া হয় না। দেখবেন যারা পরিশ্রম করে তারা উচ্চ আসন পায়, আর যে কটা বোকা তারা আংটির দোকানে যায়। হ্যাঁ, যে কটা বোকা তারা আংটির দোকানে যায়। কেন? পাথর নাকি গ্রহ ঠিক করবে, এইটা তাদের ধারণা। কিন্তু হায় রে মানব, ছোট্ট পাথরে অত বড় সাইজের গ্রহ কখনো কন্ট্রোল করা যায় না। ব্রাহ্মণ থেকে পূজারী, রাজা থেকে রুজি, কেউ কেউ দেখা যায় হাত ভর্তি গা ভর্তি পাথর নিয়ে ঘোরে, তাদের বিপদ ছাড়ে না। হায়, পাথরে যদি মানুষের গ্রহ ঠিক করত, তাহলে ওই পাথর কি কেউ বিক্রি করত? হ্যাঁ, কবে বুঝবি? যাতে পাওয়ার থাকে সে জিনিস কেউ ছাড়তে চায় না, নিজের কাছে রেখে দেয়। চরণামৃত দেখবেন পূজারী মন্দিরে দাঁড়িয়ে চরণামৃত দিচ্ছে, এ হাতে টাকা নিচ্ছে। চরণামৃত খেলে নাকি রোগ শোক সেরে যায়। ওই চরণামৃত খেয়ে আবার মানুষ মাথায় আবার পেছনে মুছে। চরণামৃত যদি রোগ সারত, যে দিচ্ছে ও কি দিত? ও তো ওর বাড়িতে নিয়ে চলে যেত, এই তোরা খাবি না, আমার ছেলে বউ খাবে, আর এই চরণামৃত খেয়ে তারা রোগ মুক্ত। অনেকে আমায় বলতে পারে, আপনি জানেন চরণামৃত খেয়ে কত বড় বড় রোগ ব্যাধি সেরে গেছে? বলতে পারেন, হয়তো বলছে না, আমার সঙ্গে গার্ড আছে, ভয় আছে, উঠলে আবার কি বলে। মনে মনে হয়তো অনেকে বলছে। বলো তো তোমরা যারা মনে মনে বলছো চরণামৃতর ক্ষমতা আছে,
আমাদের ভারতবর্ষে এত বড় বড় মন্দির, এত বড় 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 আশ্রম, এত বড় বড় গুরু, এত বড় বড় মহারাজ আছে, এত সাধু আছে, এত শান্ত আছে, তাদের চরণামৃতের পাওয়ার নেই? তাদের চরণামৃতের পাওয়ার যদি থাকবে, তাহলে করোনা কালে চরণামৃত না দিয়ে ভ্যাকসিন কেন খোঁজ হলো? কি ভারত সরকার তো চরণামৃত খাওয়াতে হয়নি, এটা প্রয়াগের চরণামৃত, এটা অমরনাথের চরণামৃত। চরণামৃতের কোনো বল হয় না। বুঝতে পারলে রোগ সেরে যাবে। আর যেদিন তুমি প্রশ্ন করবে, তোমার মন থেকে অন্ধকার দূর হয়ে যাবে। মানুষ কত বড় বোকা, সোনাতে পাতল লাগিয়ে আঙুলে পড়েছে, যা কোনো কমবে লাগে না, প্লাস্টিক আর কাঠ, তাই ঠাকুর ঘর ভরেছে। কবি একটা গান লিখেছে ভালো, ভগবান খুঁজতে গিয়ে পুতুল কিনে ঘর ভরেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি। হায় 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 হায়। ওখান থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। নিচে ভিখারিরা বসেছিল, ভগবানের নামে কিছু দিয়ে দে, ভগবানের নামে কিছু দিয়ে দে, ভগবানের নামে। যেই ধাক্কা দিয়েছে, উল্টে একেবারে ওদের গায়ের উপরে পড়ে। আরে পূজারি ধাক্কা মারলে কেন? বলে ভগবানের খুঁজে গেছিলাম। বলে এই দেখ, এখানে যদি ভগবান না পাস, তুই এই বৃন্দাবনে যেখানে যাবি সেখানে ভগবান আছে, কৃষ্ণ গোপাল আছে, গোপাল আছে, চলে যা, এখানে খোঁজার কি দরকার? ডাকাত চিন্তা করছে সব জায়গায়। বললে হ্যাঁ। বলে তা কি করে হয়? বললে হ্যাঁ, সব জায়গায় ভগবান, আর যেখানে যাবে সেখানে লেখা আছে এটাই আদি আদিধাম, এটা আদি মন্দির। দেখবেন মন্দির যদি বংশ পরম্পরায় ভাগ হয়, ওই মন্দির চালানোর জন্যে মন্দিরের মালিকরা কায়দা করে লিখে দেয় এটা আদি। বিষ্ণুপুরে চলে যাবেন, বিষ্ণুপুর জয়নগরের ওপারে অনেকগুলো সোনা দোকান আছে, প্রত্যেক সোনা দোকানে লেখা আছে আদি বাচস্পতি। সবটা যদি আদি হয়, তাহলে অতগুলো দোকান নকলকে সঠিক কোনটা? হাড় ভেঙে গেছে, ক্যানিংয়ে চলে যাবেন, বেশি দূর নয়। আগে একজন ছিল, এখন অনেকগুলো হয়েছে। ঘরের সামনে লিখে রেখেছে আদি হাড় ভাঙা। বামনগাজিতে চলে যাবেন, হ্যাঁ সত্যি মাইরি বলছি, বামনগাজিতে চলে যাবেন, থানের সামনে লেখা আছে আদি বামনগাজি। একটা অবস্থা খারাপ লাগে, কোন জায়গায় যেন কষ্ট লাগে, কোন জায়গায়? ওই মন্দিরে পূজা দিচ্ছেন, এই মন্দিরে আপনি দম নিতে পারবেন না। জিজ্ঞেস করবে কোন মন্দিরে দিচ্ছ, ওই এই ওটো। আমার সমাজের মানুষগুলো, আমরা মোরগ খুঁজে পাই না, এরা ধাড়ি ধাড়ি 4-5 কিলো করে মোরগ সেখানে গিয়ে ছেড়ে দিয়ে আসছে। কেন? বামনগাজি খাবে। আরে বামনগাজি মোরগ খায়। বামনগাজিতে যাওয়ার পরে বুঝতে পারলাম মোরগের দাম বাড়ছে কেন। ওরা খাঁচা করে রেখেছে। সবটা আদি। বৃন্দাবনে চলে গেছে, এ বলে এটা আদি ভগবান, ও বলে এই মন্দির এটা আদি ভগবান। ওরে ভাই, ওটা ভগবান নয়, এটা তো চালাক মানুষের ভগবানের দোকান। ভগবান খুঁজতে গিয়ে ভগবানের ঘরে ঢুকেছ, এ তো নয় ভগবান। চলতে চলতে বলে ভগবান কোথায়? গরু চড়ায় রে। বলে বৃন্দাবনে। সেটা কোথায়? বলে চলে যাও আরো আগে, এখানে নয়, এটা সিটি আর ওটা বন। চলতে চলতে বনে এসে দাঁড়িয়েছে। যাকে জিজ্ঞাসা করে সে বলে ওঠে এটা কলিযুগ, লীলা গরু চড়ানো দাপর যুগে হতো, এ যুগে হয় না। ডাকাত চিন্তা করছে সভ্যনাশ। তাহলে কি পূজারি মিথ্যে কথা বলল? পূজারি তো মিথ্যে কথা বলতে পারে না। যার কাছে যায় সে বলে এটা কলিযুগ, এটা দাপর যুগ নয়, এটা কলিযুগ, এটা দাপর যুগ নয়, এটা কলিযুগ, এটা দাপর যুগ নয়। যমুনার জলে গা হাত পা ধুয়ে ক্ষীর কদম্ব বৃক্ষের তলায় বসে চিন্তা করছে। ক্ষীর কদম বৃক্ষের তলায় বসে
চিন্তা করছে এই মাখন মিশ্রি যদি খাই প্রতিজ্ঞা ভেঙে যাবে, আর যদি না খাই আমি প্রাণে মারা যাব। এখন কৃষ্ণ ডাকাতি আমি কি করে করব? চিন্তা করতে 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 কোন সময় ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লে স্বপনের মাধ্যমে সে বৃন্দাবনের দ্বাপরের যুগের ভাবে চলে স্বপ্ন দেখছে, বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনে এসে গরু অনেকগুলো, গোপাল অনেকগুলো। এই দাঁড়া, কে তুই? আমি গোপাল। এই তুই কে? এই তুই কে? এই তুই কে? এই তুই কে? তোরা যদি সব গোপাল হোস তাহলে অরিজিনাল গোপাল কে? এ বলে আমি, ও বলে আমি, ও বলে আমি। বলে তোরা যদি অরিজিনাল গোপাল হবি তবে তোর চূড়া বাঁশি কোথায় গেল? চূড়া বাঁশি, চূড়া বাঁশি কোথায় গেল? চূড়া বাঁশি কোথায় গেল? চূড়া বাঁশি কোথায় গেল? চূড়া বাঁশি কোথায়? চূড়া বাঁশি কোথায় গেল? চূড়া বাঁশি কোথায় গেল? বল 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 গোপাল, চূড়া বাঁশি কোথায়? বল 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 গোপাল, চূড়া বাঁশি কোথায় গেল? বল 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 গোপাল, চূড়া বাঁশি কোথায় গেল? বল বল গোপাল, চূড়া বাঁশি কোথায় গেল? ও চূড়ার বাঁশলিওয়ালা গোপাল খুঁজছো? ও গোপাল আমরা নয়। ওই গোপালকে পেতে গেলে এমনি ডাকাডাকি করলে হবে না। আমরা যখন সকালবেলা বৃন্দাবনে আসি, বৃন্দাবনে আসার আগে গোপালের মার কাছে যাই, তার হাতে ধরি, পায়ে ধরি, মাকে বলি, মাগো তোমার গোপালকে সাজিয়ে দাও, ওকে নিয়ে আমরা গোষ্ঠে যাব, বৃন্দাবনে যাব, গরু চড়াতে যাব। কত কান্নাকাটি করি জানো? কাঁদি, তবেই তো সে আসে, না হলে কি আসে? আর তুমি বলছো না কেঁদে গোপালকে তুমি পাবে? ডাকাত পড়েছে বিপদে, ইচ্ছা করলে হাসা যায়, ইচ্ছা করলে কি কাঁদা যায়? কাঁদা ইচ্ছা করলে যায় না। ব্যাস, তবুও কাঁদার চেষ্টা করছে, গোপাল এসো, গোপাল এসো, গোপাল এসো। অন্তরাত্মা থেকে জিজ্ঞাসা করছে, গোপাল আসলে কি করবি? অন্তরাত্মার জবাব দিচ্ছে না। অকস্মাৎ গোপাল এসে দাঁড়িয়েছে, বদনে মোহন মুরলীখানা, মুখে মোহন মুরলীখানা। তার মধুর স্বরে বৃন্দাবন পুলকিত হচ্ছে, অঙ্গজ্যোতির ছটায় বৃন্দাবন আলোকিত হচ্ছে। আর প্রশ্ন থাকে না বলার যে এই শ্রী কৃষ্ণ। লক্ষ্য কোথায়? ভগবানের মুখের দিকে না। লক্ষ্য কোথায়? ভগবানের পায়ের দিকে না। লক্ষ্য কোথায়? ভগবানের গয়নার দিকে। চমৎকার, গলারটা তো খুব মোটা মোটা, মাথার মুকুটটা দেখেছো কেমন বড় সড়ো, 1-1.5 কিলো হবে। হাতেরটা দেখেছো বাবা, এক একটা 200-250 করে হবে। ডাকাতের মনে প্রশ্ন আসছে, এত সোনা গয়না পরিয়ে ওর বাবা মা পাঠিয়ে দিয়েছে, একজন বড় লোক সঙ্গে পাঠায়নি? এদের কি চুরি ডাকাতির ভয় নেই? এরা কি বুঝতে পারেনি নাকি জানে না যে আমি আসবো ডাকাতি করে নেব? গোপালকে ভালো ভালো বলে ডাকছে, গোপাল কাছে আয়, ও গোপাল, ও গোপাল আয় কাছে আয়, মাখন ননি খা খা খা, ও গোপাল আয় কাছে আয়, খা খা, ও গোপাল আয় কাছে আয়, মাখন ননি খা। ও গোপাল আয় কাছে আয়, মাখন ননি খা। ও গোপাল, ও গোপাল, ও গোপাল, ও গোপাল আয় কাছে আয়, মাখন ননি খা। ভালোবাসা দিয়েছে তাই আমি এনেছি, ভালোবাসা দিয়েছে
তাই আমি এনেছি কাছে নিয়ে যা 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 ও গোপাল আয় কাছে আয় মাখন নদী আর ও গোপাল আয় লাগে মাখন নদী আর ও গোপাল আয় লাগে মাখন নদী ও গোপাল ও গোপাল ও গোপাল আয় মায়েরা, হাঁস যদি পুকুরের মাঝখানে চলে যায়, যারা হাঁস পোষে তারা কি করে? গুঁড়ো গুলে ডাকে আয় 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 আয়। খাবার দিতে হবে, লোভ দেখাতে হবে, তবে তো কাছে আসবে। গোপালকে দেখতে পেয়ে ডাকাত চিন্তা করছে এমনি ডাকলে তো আসবে না, যে আয় ডাকাতি করবো বললে আসবে। মাখন আর মিশ্রি দেখাচ্ছে, ও গোপাল খাবি আয় খাবি আয়। গোপাল কি এত বাচ্চা ছেলে? গোপাল জানে না কেন মাখন দেখিয়ে আমার ডাকছে? ও জানে না যে গেলেই ধরবে, আর ধরে নিলে কাড়াকাড়ি শুরু হবে। আমরা ঠাকুর ঘর করি, করি না? ঠাকুর ঘর করে কিছু করি বা না করি, ঠাকুর ঘরের আগে একটা ঘন্টা ঝুলিয়ে দিই, ঢোকার সঙ্গে সঙ্গে কি করি? ঢং করে বাজিয়ে দিই। কেন বাজাই? অনেকে বলে ঠাকুর ঘরে ঢুকতে গেলে যদি ঘন্টা থাকে ঘন্টা বাজাও, ঘন্টা যদি না থাকে তালি মারো। কারণ ঠাকুর ঘরের মন্দিরের ভিতরে ভগবান কি পরিস্থিতিতে আছে তুমি তো জানো না। বাজিয়ে তুমি নক করে দাও, আমি ঢুকছি। হ্যাঁ রে, ভগবান কি তোর বাড়ির ছেলে যে তুই আসছিস কি যাচ্ছিস সে জানে না? সে ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানে। কারোর ইচ্ছায় কেউ কি ভগবানের কাছে যায়? ভগবান ইচ্ছা করলে তবে তুমি ভগবানের কাছে যেতে পারবে, না হলে তুমি ভগবানের কাছে যেতে পারবে না। তাকিয়ে দেখুন, এই জ্ঞান, এই তত্ত্ব আমরা পাচ্ছি কোত্থেকে? এই তত্ত্বের দেবী, তথ্যের দেবী, শব্দের দেবী, বিদ্যার দেবী নাম কি? সরস্বতী। দুটো প্রশ্ন দিয়েছিলাম, একটা প্রশ্নের উত্তর দিয়েছি। দোষ আমি আমার ঘাড়ে রাখি না, পরে বলবেন যে বাবা আটটা বললে না চলে গেলে। সরস্বতীর মায়ের নাম কি? উত্তর বলবো তো? মন দিয়ে শোনো। সরস্বতীকে যিনি জন্ম দিয়েছে তার নাম পিতামহ ব্রহ্মা। সরস্বতীর কোনো মা নেই। দীনকৃষ্ণ ঠাকুর এত বোকা, বলে দেবে মার নাম বলো, তুমি বলবে আর আমি টাকা দিয়ে চলে যাব। বাবার থেকে জন্ম হয়েছে, মা ওর ছিল না। এবার বলো, সরস্বতীকে জন্ম দিয়েছে যে তার নাম কি বললাম? পিতামহ ব্রহ্মা। সরস্বতীর বরের নাম কি? পিতামহ ব্রহ্মা। পিতামহ ব্রহ্মা। যে জন্ম দিয়েছে সে আবার বিয়ে করেছে। এই ব্রহ্মা আর সরস্বতীর ঔরসে যে ছেলের জন্ম হয়েছে নাম জানেন তার কি? মনো। আর তার থেকে যারা এসছে তার নাম কি? মানুষ। এবার বুঝতে পাচ্ছেন আমাদের জন্মের ঠিকানা খাতায় কলমে কোথায় পৌঁছে দিয়েছে? এ কারা লিখেছে? যারা ধর্মকে বড় করবে তারা লিখেছে, নাকি ধর্মকে যারা নোংরা করতে চায় তারা লিখেছে? বলুন তো, এই গল্পটা যতদিন আমাদের ধর্মগ্রন্থের ভিতরে থাকবে পিতামহ ব্রহ্মার গায়ে কলঙ্ক লাগবে না? মা সরস্বতীর গায়ে কলঙ্ক লাগবে না? আগে বুঝতে হবে ভাই, এই গল্পগুলো আমাদের সনাতন ধর্ম থেকে ধুয়ে মুছে সাফ করা লাগবে, তবে সনাতন ধর্ম কলঙ্ক মুক্ত হবে। না হলে সনাতন ধর্ম কলঙ্ক মুক্ত হবে না। এরা কারা যারা এই সব বই লিখলো, দেবী দেবতাদের নামে কলঙ্ক দিল? আপনি সরস্বতী পূজা করছেন, মা সরস্বতী আপনার শিক্ষার অধিকার দেয় না।
মনুস্মৃতি পড়ে নেবেন গৌতম সংহিতা। গৌতমকে ইন্দ্রের গুরু গৌতম ঋষি, যার স্ত্রীর নাম অহল্যা, এই গৌতম একটা বই লিখেছে গৌতম স্মৃতি বা গৌতম সংহিতা। ব্যাস স্মৃতি বা ব্যাস নীতি ব্যাসদেব লিখেছে। এই ব্যাসদেবকে, যিনি পরাশর ঋষির ছেলে, যাদের জন্ম কথা সবার সামনে বলা যায় না, ঘৃণিত আর অপমানযুক্ত সেই ব্যাস নীতি, সেই পরাশর স্মৃতি, সেই মনুস্মৃতি পড়ে দেখে নেবেন। সেখানে লেখা আছে শিক্ষার অধিকার ব্রাহ্মণ আর ক্ষত্রিয়ের, বাকি আর কারণ নয়। তাহলে আপনারা যারা আজকের স্কুল কলেজে গিয়ে শিক্ষিত হচ্ছেন, এই পাওয়ার, এই ক্ষমতা কে দিয়েছে? কোনো দেবতা, কোনো ধর্মগুরু, নাকি কোনো সরস্বতী? না, যারা আপনাদের কাছে শিক্ষা তুলে দিয়েছে তার নাম সাবিত্রী, মা সাবিত্রীবাই ফুলে, যার ছবি তো দূরের কথা, যার নামও আপনি জানেন না। মা ফাতেমা শিক্ষার জন্যে গায়ে মানুষ থুতু দিয়েছে, তারপরেও সমাজে তারা শিক্ষা দিয়েছে। আজকের যে আপনার হাতে কলম, আপনি যে লেখাপড়া শিখে আধিকারিক পদে বসছেন, এই অধিকার আপনার কে দিয়েছে? কোনো ধর্মগুরু না। ধর্ম তো আপনার ঠাকুর ঘরে ওঠার অধিকার দেয় না, ঠাকুরকে ছোঁয়ার অধিকার দেয় না। তাহলে চাকরির অধিকার কিভাবে পেলেন? পড়াশোনার অধিকার কিভাবে পেলেন? এই অধিকার আপনাকে দিয়েছে বাবা সাহেব আম্বেদকর। উনি যদি না আসতেন, গলায় থুতু ফেলার জন্যে ভাঁড় আর কোমরে ঝাঁটা বেঁধে এই 3 বর্ণের বাড়ির আগে আপনার দাসত্ব করা লাগতো। যারা দাসত্ব মুক্ত করেছে, যারা আসলে জাতির ভগবান, তাদের আমরা চিনি না। আর যারা আমাদের অধিকার দেয় না, অধিকার ছিনিয়ে নিয়েছে যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থ আমরা মাথায় করে ঘুরি, এটা আমার, এটা আমার, এটা আমার। বলুন তো, ধর্মগ্রন্থ যে কাপড় দিয়ে বেঁধে রাখা হয়, সেই কাপড়ের কালার কি? বাবারা বলবেন, মায়েরা বলতে পারবে না। ধর্মগ্রন্থ যে কাপড় দিয়ে বেঁধে রাখা হয়, কাপড়ের কালার কি? লাল। ধান চাষ করেছেন, বীজ দিয়েছেন, ওখানে যে কাপড়টা পুঁতে দেওয়া হয়, সংকেতটা দেওয়া হয়, তার কালার কি? লাল। মানে এখানে যে সেও ঢুকতে পারবে না, এতে বীজ দেওয়া আছে। ধর্মগ্রন্থে লাল কাপড় দিয়ে বেঁধে রেখেছে, তার মানে ওর ভেতরে ফেরিডন মারা। ঢুকেছ তো প্রেম সে। জয় গৌর হরিবল হরিবল। সত্য কোনটা, মিথ্যে কোনটা, আগে জানা লাগবে ভাই। ধর্মটা কার? কে তুমি? কে বা তুমি? কোথায় তুমি ছিলে? কি কারণে মনুষ্য শরীর নিয়ে এই জগতে এলে? মরার পরে যাবে কোথায়? কখনো কি ভেবে দেখেছো তোমার দিন ঘনিয়ে আসছে? কাগজ কলমে কি কখনো হিসেব করেছো? আগম নিগম তত্ত্ব যেজন মানুষ জানে এই সমাজে ব্রহ্মজ্ঞানী, তাকে এক বাক্যে সবাই মানে। তাকিয়ে দেখুন, এই ডাকাত ভগবানের সাক্ষাৎ পেয়ে কাছে ডাকছে ভালোবাসা দিয়ে। ভগবান মন্ত্রেতে বশ হয় না, ভগবান ঐশ্বর্য মাধুর্যে বশ হয় না, প্রসাদে বশ হয় না। বশ হয় কিসে? বশ হয় একমাত্র ভালো বাসাতে। এই যে মিষ্টি মিষ্টি করে ডাকছে, কাছে এসেছে, মাখন মিষ্টিটা তুলে দিয়ে শক্ত করে হাতখানা ধরেছে, ধরে বললে, এই খোকা, গামছা খুলে দিচ্ছি, মালপত্তর খোল। বাস, গামছা খুলে দিয়েছে। ভগবান বললে, দেরি করা লাগবে না, বুঝতে পেরেছি, গহনাগাটি খুলে নিবি তো? বাস, গহনাগাটি এক এক করে খুলে দিচ্ছে। বুঝতে পারছো অবস্থা? খুলে দিয়ে ভগবান নিজে হাতে পোঁটলা করে মাথায় তুলে দিয়েছে, দিয়ে বললে, গয়না দরকার তো, যাও গয়না নিয়ে চলে যাও। ডাকাত গোবর্ধন মাথায় গয়না তুলে গায়ের দিকে তাকিয়ে দেখে যেগুলো দিয়েছিলে খুলে এই পোটলার ভিতরে আছে, কিন্তু আবার নতুন করে গহনা ভগবানের গায়ে নতুন করে সেজেছে।
পোটলা নিয়ে চিন্তা করছে, হ্যাঁ গো দিয়েছো নাকি ম্যাজিক দেখিয়ে নিজে পরে নিয়েছো আর খালি পোটলা আমার মাথায় দিয়েছো? বলে বিশ্বাস না হলে খুলে দেখ, আমি নিজে হাতে খুলে বোঝা বানিয়ে দিয়েছি। ডাকাত বলে উঠলে, যত খুলবো ভগবান বললে আবার গয়না চলে আসবে, বললে যদি মুকুট খুলে নি বললে আবার মুকুট চলে আসবে, হার খুলে নি আবার হার আসবে, নপুর খুলে নি বললে আবার নপুর চলে আসবে। বললে তাই যদি হয় তাহলে গয়না নিয়ে কি করব? খুলে নিলে সেখানে আবার যদি হয়, যাতে গয়না চাষ হচ্ছে সেই জিনিসটা নেব। প্রেম সে জয় গৌর হরিবল হরিবল। সেই জিনিসটা আমি নেব। ভগবান বললে দেখ, যে যত্র ভজাম্যহম, যে আমাকে যেমন ভাবে ভজে, যে আমার কাছে যা চায় আমি তার কাছে তাই তুলে দিই। গয়না চেয়েছিলিস, গয়না দিলাম, এবার আমাকে চাচ্ছিস, আমি যদি আমাকে তোর কাছে তুলে দিই, আমাকে তুই রাখতে পারবি তো? ভগবানের স্পর্শে ডাকাতের চৈতন্য হয়ে গেল। পোটলা ফেলে দিয়ে বললে রাখতে পারবো মানে? বললে কোথায় রাখবি, মন্দিরে? বললে না গো, বুকে করে রাখবো তোমাকে, মন্দিরে করে রাখবো না। মন্দিরে যদি রাখি ওই মন্দির তো দুদিন বাদে ভেঙে যাবে, ঝড়ে উড়ে যাবে, পড়ে যাবে, বর্ষার জল ঢুকবে। আমি তোমার বুকে করে রাখবো। যতদিন আমি না ভাঙবো, আমি না জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, ততদিন পর্যন্ত তোমার গায়ে কেউ আঁচ লাগাতে পারবে না। ভগবান কোথায় রাখতে হয়? মন্দিরে রাখতে হয় না। ভগবান হৃদয়ে রাখার সম্পদ। ভগবান কোথায় রাখতে হয়? চালের বস্তাতে রাখতে হয় না। ভগবান কোথায় রাখতে হয়? মালা জপ করছো, মালা জপের থলিতে রাধা কৃষ্ণ সাজিয়ে রেখেছো, ভগবান ওখানে রাখার সম্পদ না। ধূপের কাঠিতে রাধা কৃষ্ণ ধূপকাঠি, হর পার্বতী ধূপকাঠি, ধূপকাঠির প্যাকেটে ভগবানকে রেখেছো। ধূপকাঠি আছে, ধূপকাঠির বাক্সটার যত্ন হচ্ছে, যখন ধূপকাঠিটা ফুরিয়ে যাবে, প্যাকেটটা চলে যাবে তো ডাস্টবিনে। শুধু প্যাকেট গেল না, প্যাকেটের সঙ্গে সঙ্গে ভগবানের ছবিটাও চলে গেল। কিন্তু ভগবানের ছবি আমরা যদি ওখানে না রেখে আমরা এখানে রাখি, তাহলে কি আর কেউ কখনো ভগবানের অপমান করতে পারে? পারে না। ভগবান উপলব্ধির বস্তু হয়, ভগবান অনুভবের সম্পদ হয়। কে ভগবান? তুমি যাকে ভগবান বলে খুঁজছো সে ভগবান নয়, তুমি নিজে ভগবান। তোমার পরিচয় এতদিন তোমার কাছে অজানা হয়ে রয়। এই জগতের মঙ্গল করবে কে? ভগবান করবে। দুঃখের মুখে খুশি তুলে দেবে কে? ভগবান তুলে দেবে। অভুক্তের মুখে খাবার তুলে দেবে কে? ভগবান তুলে দেবে। আকাশ থেকে ভগবান আসবে না, কোনো মানুষ তুলে দেবে। কোনো মানুষ মানে কে? আর কেউ? আর কেউ হবে কেন? ওই কাজটা তোমার করার দরকার। এই জগতের ভালো করবে যারা মনে করছে আরেকজন করবে, এই জগতের ভালো হবে না। এই জগতের ভালো করতে গেলে আমার করার দরকার, আমাকে আগে এগিয়ে আসা লাগবে। আর তুমি কে? তুমি ভগবান। সত্য থেকে ত্রেতা, ত্রেতা থেকে দাপর, দাপর থেকে কলি, সবাই ভগবান খুঁজছে কিন্তু পাচ্ছে না। কেন পাচ্ছে না? আমরা যদি আমাকে খুঁজি কখনো কি পাবো? পাবো না। ভগবানকে আমি তার প্রতিবিম্ব, প্রতিচ্ছবি, আমি তাতে, সে আমাতে। তাই ভগবান অন্বেষণের সম্পদ না। তুমি কেন এখানে এসেছো, তুমি কেন জন্মেছো, এই খোঁজ তুমি নাও। যেদিন তুমি জানতে পারবে সেদিন তুমি ভগবান হয়ে যাবে। সেদিন কারোর মনে দুঃখ দেবে না, কারোর মনে কষ্ট দেবে না, কারোর মনে ব্যথা দেবে না, কারোর মনে যন্ত্রণা দেবে না। যদি তোমার কেউ ব্যথা দেয় তুমি তাকে বলবে, ভাই ব্যথা দেওয়ার জন্যে এই মানব জন্ম নয়, সব একসঙ্গে আয় ভাই। আমরা একসঙ্গে হাত তুলি আর বলি, এসো ভাই। মায়েরা
পরবর্তী দল আসছে, আর যতক্ষণ না আসছে তাদের এই আসার সময়টুকু একটু করজোড় করে আমরা একটা ভজন, একটা আরাধনা একসঙ্গে গেয়ে নেব। একটু হাত তুলে এসো ভাই, নাম গাই মধুনা হরিনা, নিতাই বলো আর গৌর বলো, বাহু তুলে হরি বলো। নিতাই বলো আর গৌর বলো, বাহু তুলে হরি বলো। নিতাই বলো আর গৌর বলো।